আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আলামিনী ব্রেইন। সো আমাদের যে অনলাইন ব্যবসা শুরু করা সম্পূর্ণ গাইডলাইনের উপর যে 10টা টপিকের উপর সিরিজ চালু হয়েছে, আজকে আমাদের টপিক হচ্ছে যে এক্সপ্লেন অ্যাবাউট ডেলিভারি সিস্টেম। সো ডেলিভারি সিস্টেমটা কিরকম হবে এবং যখন আপনারা কাস্টমার থেকে একটা অর্ডার আনবেন কিভাবে আপনারা ডেলিভারি পর্যন্ত কি পৌঁছাবেন, পুরো প্রসেসটা আমি কি এই ভিডিওতে এক্সপ্লেন করব, প্লাস যে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। সো আমি আপনাদেরকে পার্সেল অ্যাড করা দেখাবো। আমি স্ট্রিট ফাস্ট ইউজ করি, আমি স্ট্রিট ফাস্টে আপনাদেরকে দেখাবো। সো অবশ্যই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সিরিজটা যারা এখনো মানে কমপ্লিট করে নাই তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন। এবং আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করেন, আমার এই প্লেলিস্টটা যদি কমপ্লিট করেন, সেক্ষেত্রে কিন্তু কি আপনি যদি অনলাইন বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না। এই সিরিজটা কমপ্লিট করলে 10টা টপিকের উপর আপনি কিন্তু কি মোটামুটি একটা অনলাইন বিজনেস শুরু করার জন্য ক্যাপেবল হয়ে যাবেন। সো তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক। সো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা পার্সেল অ্যাড করবেন স্ট্রিট ফাস্টের কুরিয়ার অ্যাপের মধ্যে। ঠিক আছে, সো আপনারা যে সিম্পলি স্ট্রিট ফাস্টের কুরিয়ারতে চলে আসবেন, এখানে ড্যাশবোর্ডে আমি ক্লিক করছি। সো আপনারা যখন স্ট্রিট ফাস্টের কুরিয়ার ড্যাশবোর্ডে চলে আসবেন, এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, দেখতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড পার্সেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে যে আপনার কাস্টমারের কি সব ইনফরমেশন দিয়ে, টোটাল অ্যামাউন্ট দিয়ে কিন্তু কি আপনি সাবমিট করলে কিন্তু হয়ে যাবে। সো আমি একটু দেখাই আপনাদেরকে, জাস্ট আমি একটা নাম্বার দিচ্ছি। সো এখানে হচ্ছে যে নাম্বারটা দেওয়ার পর আমার কিছু ইনফরমেশন অটোমেটিক চলে আসে, কারণ এই নামে পার্সেলটা আমি অলরেডি অ্যাড করছি, এই জন্য চলে আসছে। সো এখানে হচ্ছে যে আপনি কাস্টমারের নাম দিবেন, এখানে কাস্টমারের ফুল নাম, নাম্বার দিবেন এখানে, তারপর হচ্ছে নাম, তারপর হচ্ছে যে কাস্টমার যে অ্যাড্রেসটা দিবে ফুল অ্যাড্রেসটা এখানে পেস্ট এখানে এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে কি কাস্টমারের ডিস্ট্রিক্ট, কাস্টমারের থানার লোকেশন এইটা দিয়ে দিবেন। ধরেন আমি একটা দিয়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে যে আপনার ক্যাশ অন ডেলিভারি মানে মেন, আপনি হচ্ছে যে কত টাকা আপনি কাস্টমার কাছ থেকে নিবেন। আপনি ধরেন আপনার পার্সেল হচ্ছে যে 100 টাকা আর ডেলিভারি চার্জ 100 টাকা, তো টোটাল কত হলো 200 টাকা। সো আপনি কিন্তু কি টোটাল অ্যামাউন্টটা দিয়ে দেবেন। এই টোটাল অ্যামাউন্টটা কি আপনি ডেলিভারি ম্যান আপনার ওই কাস্টমারের কাছ থেকে নিয়ে কি আপনাকে আপনার এখানে অ্যাড হবে, যখন সে অফিসে জমা দিবে তখন কিন্তু কি আপনার এখানে এই অ্যাকাউন্টে এসে অ্যাড হবে। সো এই যেমন আপনি হচ্ছে যে নাম, ফোন নাম্বার, নাম, অ্যাড্রেস আর এগুলা দিয়ে জাস্ট এখানে ইনভয়েস আপনি এগুলা দেওয়ার প্রয়োজন নাই, এগুলা না দিলেও সমস্যা নাই। নোটবুক যদি কোনো নোট থাকে, যেমন আপনি কাস্টমার কবে রিসিভ করব বা কখন রিসিভ করতে চাই, এই ধরনের যদি কোনো ইয়ে থাকে তাহলে এখানে লিখে দিতে পারেন। তারপর হচ্ছে যে কি কত কেজি, সো কেজি দিলেও হয় না দিলেও হয়, আপনি চাইলে দিতে পারেন। যদি আপনার প্রোডাক্টের কেজি আপনার জানা থাকে কত কিলো, তাহলে আপনি 2 বা 3 যত হয় দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু কি আপনার পার্সেলটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে অ্যাড হওয়ার পর, যেমন আমি এখন অ্যাড করব না কারণ আমার অলরেডি এই নামে পার্সেল অ্যাড আছে, আমি যদি আপনাকে একটু দেখাই। অ্যাড হওয়ার পর এই যে এখানে এখানে চলে আসবেন এই যে ইন রিভিউ। সো আপনি যখন পার্সেল অ্যাড করবেন তখন আপনার পার্সেলটা এই রিভিউতে চলে আসবে, ইন রিভিউতে। সো এখানে হচ্ছে যে যদি আমি ভিউতে ক্লিক করি, এখানে কিন্তু আমার কাস্টমার কি ফুল অ্যাড্রেস সব দেওয়া আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্সেল আইডি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে আপনারা কি পার্সেলের গায়ে লিখে দিবেন। সো এই পার্সেল আইডিটা কিন্তু অবশ্যই 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 আপনারা কি পার্সেলে, যে পার্সেলটা আপনারা কি কাস্টমারের কাছে সেন্ড করবেন সেই পার্সেলের গায়ে লিখে দেবেন। এই পার্সেল আইডির মাধ্যমে কিন্তু কি আপনার প্রোডাক্টটা খুঁজে পাবে এবং এন্ট্রিম্যান এন্ট্রি করবে এবং ঠিকানা মতো পৌঁছাবে। এই পার্সেল আইডির মাধ্যমে কিন্তু আপনার পার্সেলটা কি আপনার পার্সেলের যে আইডেন্টিটি, পরিচয়, এটা কিন্তু এই পার্সেল আইডির মাধ্যমেই সবকিছু। ঠিক আছে, সো আপনারা কি করবেন, আপনারা যখন এই পার্সেলটা অ্যাড করবেন, যেমন আপনি অ্যাড পার্সেল যখন আমি এই প্রসেসটা কমপ্লিট করব তখন আপনার এই যে কনসাইনমেন্ট চলে আসবেন, এখানে আসার পরে যে ইন রিভিউতে দেখবেন। ইন রিভিউতে আসার পরে এখানে হচ্ছে যে কি ইন রিভিউতে থাকবে, যখন আপনি হচ্ছে কি আপনার পার্সেলটা ডেলিভারি ম্যানের কাছে, যেমন আপনি হচ্ছে যে যখন ইন রিভিউতে থাকবে, আপনি স্ট্রিট ফাস্টে সবসময় আপনি 4টার আগে পিক আপ রিকোয়েস্ট দিবেন, তাহলে কিন্তু কি 4টার পর দিলে কিন্তু হবে না। এই যে পিক আপ রিকোয়েস্ট দিলে এই যে রেগুলার বা মাল্টিপল পিক আপ, পিক অ্যান্ড ড্রপ, সো যেইটা আপনার হয় ওইটা আপনি দিতে পারেন। যেমন রেগুলার যদি আপনি দিয়ে থাকেন, আপনার পার্সেল কয়টা, 5টা 10টা, ওইটা দিয়ে আপনি কোনো নোট থাকতে দিয়ে সেন্ড রিকোয়েস্ট দিলেই হবে। সেন্ড রিকোয়েস্ট দিলে তখন কিন্তু কি তাদের কাছে একটা পিক আপ রিকোয়েস্ট যাবে, তখন আপনার এই লোকেশনে আইসা, আপনি যে লোকেশনটা দিয়েছেন এই লোকেশনে আইসা কি ডেলিভারি ম্যান আপনার কাছ থেকে কি পার্সেলটা নিয়ে যাবে।
ঠিক আছে, নিয়ে যাওয়ার পর ব্যাপারটা হবে কি, যখন সে নিয়ে যাবে তখন কিরকম হবে, আমি একটু জাস্ট ড্যাশবোর্ডে চলে আসি। ধরেন আপনি ডেলিভারি ম্যানকে পার্সেলটা দিয়ে দিচ্ছেন, দেওয়ার পর ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি একটু একটা আমার পার্সেল যেটা ডেলিভারি হয়েছে এটা একটু ঢুকি। সো আমার এই পার্সেলটা ডেলিভারি হয়ে গেছে। সো যখন আপনি পার্সেলটা কিভাবে ট্র্যাকিং করবেন দেখেন, আপনি যখন পার্সেলটা আসবেন তখন এই যে একবারে নিচে যখন এটা জানুয়ারি 5 তারিখে, জানুয়ারি 5 তারিখ হচ্ছে কি আমার এই পার্সেলটা কি 8টা 45 PM হচ্ছে কি এরা পেন্ডিং এ দিছে, মানে কি এটা তাদের ওয়্যার হাউসে রাখছে, মানে এটা হচ্ছে যে এখানে রাখছে, এখান থেকে তারপর তারা কি, না দুঃখিত, এখানে হচ্ছে যে তারা মানে পেন্ডিং এ চলে গেছে, মানে তারা এন্ট্রি করে ফেলছে আমার পার্সেলটা, তারপর হচ্ছে এটা ওয়্যার হাউসে রাখছে, রাখার পর এটাকে তারা কি আপনি ওয়্যার হাউসে মানে মানে পুরোপুরি তাদের যে মানে হাব আছে ওই হাবে রিসিভ করছে, রিসিভ করার পর তারা এখানে কোথায় পাঠাইছে, এটা হচ্ছে কাঞ্চপুর হাব সেন্টারে পাঠাইছে, ঠিক আছে। কাঞ্চপুর হাব সেন্টারে পাঠানোর পর কাঞ্চপুর হ্যাজ বিন রিসিভ এট কাঞ্চপুর হাব, ঠিক আছে, এখানে রিসিভ হয়েছে ওই হাবে, মানে যেই লোকেশন কাস্টমারের যে লোকেশন ওইখানে কি রিসিভ হয়েছে। রিসিভ হওয়ার পর এখানে কি দেখা যাচ্ছে কনসাইনমেন্ট হ্যাজ বিন মার্ক বাই রাইডার, আর মার্ক অ্যাজ ডেলিভার বাই রাইডার, তার মানে কি আমার পার্সেলটা কি ডেলিভারি হয়ে গেছে। এবং এখানে যদি আপনারা আসেন এখানে দেখেন এটা হচ্ছে যে রাইডার, রাইডারে হচ্ছে কি এই যে রাইডারের নাম্বার, আপনার যখন কোনো প্রয়োজন হয় যদি কোনো পার্সেলের সমস্যা হয় আপনি রাইডারের সাথে কথা বলতে পারবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে হাব ম্যানেজারের নাম্বার, এটা হচ্ছে আপনার কাস্টমারের লোকেশন। সো এইভাবে কিন্তু আপনারা কি কাস্টমারের কাস্টমার আপনার যে পার্সেলটা কিন্তু ট্র্যাকিং করতে পারবেন। অনেক সময় দেখা গেছে কি কাস্টমার ফোন রিসিভ করে না, তখন কিন্তু কি রাইডার এখানে নোট দেয় যে পার্সেলটা রিসিভ করে নাই, কি আপনার কাস্টমার ফোন রিসিভ করে না, তখন আপনি কিন্তু কি কাস্টমারকে ফোন দিয়ে আপনি কিন্তু জানতে পারেন যে আপনাকে মানে কাস্টমার সাথে কিন্তু আপনি কি কথা বলতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা কি ডেলিভারি দিতে পারেন। এবং আপনারা যেমন আমার হচ্ছে যে যেমন আমি যেখানে অর্ডার ম্যানেজমেন্ট করি, এখানে হচ্ছে যে আমি পার্সেল আইডি গুলা আমি রেখে দিই। সো এখানে হচ্ছে যে এই যে আমার পার্সেল আইডি, সো এখানে হচ্ছে আমি নোট করে রেখে দিই, তাহলে আমার ডকুমেন্টে থাকে। সো এখানে হচ্ছে আমি পার্সেল আইডি যখন আমি পার্সেল অ্যাড করি এখানে রেখে দিই, তারপর আমি পার্সেল আইডি লিখে দিই। সো এভাবে কিন্তু কি আপনারা ডেলিভারি করবেন, আপনারা যখন নতুন বিজনেস স্টার্ট করবেন এভাবে কিন্তু আপনারা পার্সেল অ্যাড করবেন এবং কি ডেলিভারি করবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রসেস। যদি আপনারা কোনো বিষয় না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে কি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।